আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকাল 11টা বাজে। এখন আমি দুপুরে রান্না করব। আজকে দেখেন আমি ইন্ডাকশন ওভেনে আমি রান্না করব, কারণ আজকে গ্যাস নাই। গ্যাস মানে এখন তো বাসায় তো গ্যাস, লাইনের গ্যাস না। এখন তো বেশিরভাগই নতুন বাসাগুলোতে এলপি গ্যাস চালাতে হয়। তো গ্যাস চলে গেছে, সাহেব বাসায় নেই, কি করব? ভাবলাম যে এটাতেই রান্না করি। তো রান্নাঘরে তো জায়গা কম, এতগুলা নিয়ে এইভাবে বসা যাবে না, সেজন্য ভাবলাম যে এইখানেই রান্না করি। যে দেখেন আজকে রান্না করবো শাক, ধুয়ে টুয়ে একদম কাইটে নিয়ে এসেছি। ডাঁটা শাক, শর্টকাটে রান্না। আর পাবদা মাছ দিয়ে এই যে ডাঁটা কেটে রাখছি। তো রান্না করি, চুলাটা অন করে ফেলি। বিসমিল্লাহ। অন হয়ে গেল, এখন পাওয়ার দিব। আমি রান্না করতে থাকি। এই যে আমি চুলা অন করে দিয়েছি, পাওয়ারও দিয়েছি। এখন আমি এটাতে ভাপ দিব। আগে ভাপ দিয়ে নিই, তারপরে রান্না করি। আমার শাকটা ভাপ দেওয়া শেষ। রাইস কুকারের পাতিল তো, সেজন্য ভিতরে কালো। এই যে আমি এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে বাগার দিব, ফোড়ন দিব। এখন আমি শাকগুলো দিয়ে দিই। বিসমিল্লাহ। এখন আমি মাছের তরকারিটা রান্না করব, ডাঁটাটা রান্না করব। সেজন্য এই যে চুলায় সসপ্যানটা দিয়ে দিছি। এখন আমি এই যে অল্প একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। আর আমি পেঁয়াজ, এই যে এখানে আদা, রসুন, পেঁয়াজ আর জিরা অল্প করে, সরি ভুল বললাম। এইখানে আদা, রসুন আর পেঁয়াজ বাটা, আর এই যে জিরা আলাদা বাটা। আমি রান্না করতে থাকি, আপনারা পাশে থাকেন। এই যে আমার শাকটা হয়ে গেছে। এখন আমি মাছটা রান্না করতেছি। মাছটা আজকে ভেজে দিব না, দেওয়া হয় না, কারণ আজকে প্রথমে মাছটা মশলার মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। ভাপে কিছু দেখা যায় না। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। ডাঁটাগুলো একদম নরম। এখন অবশ্যই আর পুরানো তরকারি ভালো লাগে না, ফুলকপি, বাঁধাকপি, সিম এগুলো একটু কম ভালো লাগে। এখন যে নতুন তরকারিগুলো আসছে, এগুলো এখন খেতে ভালো লাগবে। গরম এসে গেছে, আমার তরকারি প্রায় হয়ে আসছে। ভাপে কিছু দেখা যায় না। দেখেন, একটা পাকা টমেটো কেটে দিয়েছি। মাছ আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করেছি। রান্নাটা শর্টকাটের রান্না, শুধু শাক আর এই মাছ আর মিষ্টি লাউ ভাজি আছে। ঠিক আছে, একা একা এখন খাবো কিছুক্ষণ পর।